নমস্কার, আমি কৌশিক রায়। আপনারা তারিখগুলি ডায়েরিতে নোট করে নিন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। এই 3টা দিন ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। 7 রাশি অবিশ্বাস্য প্রাপ্তি যোগ আসতে চলেছে এই 7টি রাশির। দেখুন, একাধিক শুভ যোগ রয়েছে। অমৃত সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ এবং বৃদ্ধি যোগ রয়েছে। পাশাপাশি 2রা এপ্রিল রয়েছে হনুমান জয়ন্তী এবং মঙ্গল আবার সেদিন আপনার রাশি পরিবর্তন করছে। অর্থাৎ একাধিক এই যোগগুলো 7 রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখুন, আমি যে তারিখগুলো আপনাদেরকে বললাম কি না, এই তারিখগুলোর মধ্যে আপনাদের যে কোনো দিক থেকে অপরচুনিটি আসবে। আপনাদের বিজনেস হোক, আপনাদের কর্ম হোক, বা আপনি সেলফ প্রফেশনে থাকুন, আপনি অনলাইন ট্রেডিং করছেন, সেখান থেকে আপনার প্রাপ্তি হতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে আপনি বড় প্রাপ্তি আপনি পেতে পারেন। বা আপনার এই সময় ইনভেস্টমেন্টের জন্য বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে। দেখুন, আমি বারবার বলি যে যারা ভিডিওটি শুনছেন মোটো স্কিপ করে শুনবেন না, ভিডিওটির আলোচনা অবশ্যই সম্পূর্ণরূপে আপনারা শুনুন। দেখুন, ঘুমন্ত ভাগ্যকে যতদিন না আপনারা জাগাতে পেরেছেন ততদিন পর্যন্ত কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনার ভাগ্যভাগ যদি দুর্বল থাকে, আপনার দেখবেন যে কোনো কাজে বাধা আসবেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অনেকে কি হয় যে কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন, পরিবর্তন চাইছেন, দীর্ঘদিন আপনি চেষ্টা করছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। এটা কারণ কি, আপনার যে কর্মভাব সেখানে কিন্তু আপনার ডিস্টার্ব রয়েছে, অথবা কর্ম যে কারগ্রহ শনি আপনার ক্ষেত্রে ডিস্টার্বেন্স রয়েছে। কারো কারো ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না, বা বিয়ের পর ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, বা প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অথবা আপনার বিজনেস ভালো চলছে না, ব্যবসাতে আপনি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, সেই ব্যবসা কিন্তু আপনার ডাউন হতে লেগেছে। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন কি করে? সন্তানের এডুকেশনের জায়গাতে মনোনিবেশ হচ্ছে না, সন্তান অবাধ্য হয়ে পড়েছে, সন্তান আপনার কোনো কথা শুনছে না, বা কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পরিবারের উপর, বাস্তুক্ষেত্রে নেগেটিভ এফেক্ট রয়েছে। এই জায়গাগুলোকে আগে প্রতিবিধান করা একান্তই দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খুব চ্যালেঞ্জ নিয়ে বললাম যে এই তারিখগুলো আপনার ভাগ্যকে, এই 7 রাশির ভাগ্যকে বদলে দিতে পারে। আর যদি না হয়, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো গ্রহদোষ রয়েছে বলে এই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু হলো না। কারণ এটা একটা সার্বিক বিচার। সেম রাশি, আমি আবার বলি, কোটি কোটি মানুষ রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য, আপনার নবাংশ চার্ট, আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার ক্ষেত্রে যে কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের পথ কি রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে দিবে। এর জন্য আপনারা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, কারণ এখানে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে যে আপনার কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। অনেকে কি হচ্ছে, বিভিন্ন রকমের রত্ন পড়ে রয়েছেন। কৌশিকদা, আমি এতগুলো, আমাকে সবাই বলেছে এই রত্ন ওই রত্ন। দেখুন, আমি আবারও বলি, আমি যখন প্রেডিকশান করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, এবং যে রেমেডিটা করি কিনা গ্যারেন্টেড রেমেডি আমি কিন্তু করি। যেখানে আমি রেমেডি করি সেখানে গ্যারেন্টেড রেমেডি করি। যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি, আমি সবারই হাত ধরি না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। তো সব 9টি গ্রহের রত্ন পড়লেই যে আপনার ভালো হবে এটা কোনো মতে নেই, ওটা আরও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ 9টি গ্রহ তো আপনার ক্ষেত্রে অশুভ না,
প্রত্যেকটি গ্রহর মধ্যে দেখুন শত্রু এবং মিত্র ভাব রয়েছে। এই জায়গাগুলোকে বোঝা একান্তই দরকার রয়েছে। বা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, কেউ চুনি পড়েছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে গোমেদ পড়ে রয়েছেন, এটা একেবারে অশুভ। এরকম অনেক রত্ন আমি খুলিয়েছি, সঠিক রেমেডি আমি করেছি, যারা উপকৃত হয়ে আজকে অনেক ভালো জায়গাতে স্ট্যান্ড করেছে। প্রচুর যারা ঋণে পড়ে গেছিল, সে ঋণ থেকে রিকভারি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই। আমি যেটা কমিটমেন্ট করি কি না সেটা আমি করি, অর্থাৎ যেখানে আমি দায়িত্ব নিব সেখানে তাকে কিন্তু আমি টেনে তুলবই। খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। তো এই তারিখগুলো আপনারা 1, 2, 3 বেশ কিছু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোন কোন রাশির আলোচনা করি। প্রথম রাশি সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়। সিংহ রাশির এই সময় অর্থ লাভ, সিংহ রাশির ব্যবসা, সিংহ রাশির এই সময়ে কোনো কর্মযোগ আপনাদের হতে পারে এবং ফিনান্সিয়াল জায়গা আপনাদের মজবুত কিন্তু করবে সিংহ রাশি। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময়। বৃশ্চিক রাশির অর্থনৈতিক সমৃদ্ধি, সন্তান ক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্র আপনাদের শুভ। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো। অনেকে বলে যে কৌশিকদা আপনি মকর রাশির কথা বলছেন, সিংহ রাশির কথা বলছেন, কই আমাদের তো হচ্ছে না। এরকম অনেক কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে। দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আমি বলবো অতীব শুভ। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। নতুন কোনো আপনারা ইনকামের সোর্স আপনারা পাবেন এবং কোনো ভূসম্পত্তি লাভ বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কুম্ভ রাশি, এই তারিখগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। বিশেষ করে এই সময় আপনাদের ডেইলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এই সকল, বা আপনি কোনো কনসালটেন্সি, কাউন্সিলিং, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে। ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ এই সময় হবে। কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে। উন্নতির জায়গা কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, আর যে তিনটি রাশির আমি কথা বলছি, সেটি যে প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময় এমএনসি কোম্পানি থেকে লাভ, নতুন কোনো যারা আইটি সেক্টরে রয়েছে সেখান থেকে আপনাদের যথেষ্ট লাভ আপনাদের হবে। কর্মযোগ, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে। পাশাপাশি আপনাদের আকস্মিক প্রাপ্তি, বৈবাহিক জীবন আপনাদের শুভ, বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে। অর্থাৎ আমি বলবো এ কটি রাশি ক্ষেত্রে খুবই ভালো সময় মেষ রাশি। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা অপরচুনিটি আসতে পারে। মিথুন রাশির এই সময় কোনো আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন। প্রমোশন, আপনাদের ট্রান্সফার, এই সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো চাকরির অফার আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো আকস্মিক কোনো জায়গা থেকে প্রাপ্তিযোগ, ফরেন থেকে আপনারা এই সময় লাভ পাবেন। আপনাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা এবং আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং আপনাদের সন্তান ক্ষেত্র শুভ। সম্পত্তিগত দিক থেকে বৃষ রাশি এই সময় লাভ হতে চলেছে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক কোনো ধন, কোনো
আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি, ট্রেডিং হতে পারে, আপনি শেয়ার মার্কেট হতে পারে, বা এই সময় আপনাদের গোল্ড হতে পারে। এই সময় ইনভেস্টমেন্টের জন্য বৃষ রাশির আইডিয়াল সময় বলা যেতে পারে। তো এই জায়গাটা আমি বলবো এই কটি রাশির ক্ষেত্রে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি, আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।